হ্যালো, সামনে কুরবানি ঈদ, সবাই তো জানেন ঈদের ভিতরে সবার ঘরে ঘরে মাংস দিয়ে ঘর ভরে যাবে। এই জন্য আমি আজকে কিনে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা এমন হতে যাচ্ছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের ভিতরে কত স্বপ্ন আর কত আশা থাকে। তাই যাক, আজকে আমি অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আমি আজকে কি করলাম, অল্টন শোরুমে এসে পড়লাম যে একটা ফ্রিজ কেনার জন্য। আমার ঘরে একটা ছোট্ট ফ্রিজ ছিল, তাই সেই ফ্রিজের ভিতরে মনে করেন আমি কুরবানি ঈদের মাংস কেমনে রাখবো, সামনে কুরবানি ঈদ আসতেছে, কারণ এই দিব মাংস, হ্যাঁ দিব মাংস, আর কেউ যদি নাই দেয় তো আমি দেখা গেছে রাস্তায় বেরিয়ে যাবো বা সবার বাড়িতে চলে যাব মাংস আনার জন্য। মাংস আনি আমার ফ্রিজ আমি ভুজা ফেলাবো, এমন মাংস আনবো, কারণ মাংস কেজি হচ্ছে 800 টাকা করে। আমাদের তার সাধ্য নেই যে 800 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনা খাওয়ার। এই জন্য আমি কি করব, আমি সেটা নিয়ত করে রাখছি। আপনারা যারা যারা আমার মতন যারা ছোট লোক আছেন এরকম নিয়ত করে রাখেন, তারাও কি করবেন, ঈদের দিন বেরিয়ে যাবেন, সবার বাড়িতে যেয়ে মাংস সংগ্রহ করবেন আর ফ্রিজে নিয়ে পড়বেন। দেখেন আমি কত বড় একটা ফ্রিজ, এই ফ্রিজটা আমি কিনে বাসায় নিয়ে যাব। আর বাসায় নেওয়ার পরও যে আমি ভিডিও করছি সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এই ফ্রিজটা আমি অবশ্যই কিনতেছি, ঠিক আছে? এই ফ্রিজটা আমি কিনে নিতেছি 65,000 টাকা দিয়া। এই ফ্রিজটা আমি কিনে ফেললাম। তা কিনে আমি এখন এই ফ্রিজটা আমি দেখতেছি কেমনে কি। তা আমি এই ফ্রিজটা ভরার জন্য আমার কি করতে হবে, এত বড় একটা ফ্রিজ যেহেতু কিনছি, অবশ্যই তো আমার ফ্রিজটা ভরতে হবে মাংস দিয়ে, ঠিক না? তো আমি এদের দিন মনে করেন আমার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবার বাড়িতে যাব মাংস সংগ্রহ করার জন্য। আপনারা সবাই মাংস সংগ্রহ করার জন্য আমার সাথে সাথে যাবেন, কারণ দেখা গেছে কি আমি তো আর কুরবানি দিতে পারবো না, আমি খুব গরিব একটা মানুষ, ঠিক আছে? এই জন্য আমি সবার বাড়িতে যাব, গিয়ে মাংস সংগ্রহ করে এই ফ্রিজটা আমি ভরবো। তা এই ফ্রিজটা আমি বাসায় আনার পরে আবার দেখাইতেছিলাম আপনাদের সাথে ভিডিও করে। টাটা।